অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে বলেছেন কবি চিন্তক ফরহাদ মজহার। রাজধানীতে বিশুদ্ধ পানি নিশ্চিতের দাবিতে আয়োজিত এক সমাবেশে যে সরকার বোতলে পানি বেচে সেই সরকার জনগণকেও বেচতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য রাজধানীর মোড়ে মোড়ে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ভাব বৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ নামের তিনটি সংগঠন। অন্তর্বর্তী সরকারের কাছে বিনামূল্যে নিরাপদ পানি নিশ্চিতের দাবি তুলে ধরেন বক্তারা। মধ্যবিত্তের মতো গুছায় কথা বলতে পারে না, দাবি তুলতে পারে না, বা তাদের কথার কণ্ঠস্বর আমরা টেলিভিশনে শুনি না, আমরা পত্রিকায় শুনি না, তাদের পক্ষ হয়ে আমরা কথা বলতেছি। এই ঢাকা শহরে পানিগুলো খুব দূষিত, ড্রামের পানি 4 দোকানে নামে। আমরা এই জন্য আমার কাছে একটাই দাবি, আমরা সরকারের কাছে একটু ভালো পানি আমরা চাই। ওয়াসা থেকে যে পানিটা আসে, আমার যতদূর জানা মতে বুড়িগঙ্গা বা শীতলক্ষার পানিকেই করে, তাহলে সেটা কিন্তু তারা বিশুদ্ধ বা নিরাপদ করার জন্য কতটুকু ভূমিকা রাখছে প্রশ্ন। এ সময় পানি কমিশন গঠনের দাবি করে ফরহাদ মজহার বলেন, পানি সমষ্টিগত সম্পদ, কোনো কোম্পানির হাতে এই সম্পদ সরকার তুলে দিতে পারে না। যে সরকার পানির উপর জীবের অধিকার, নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে এবং এরকম পানি বেচে এই সরকার যে কোনো সময় তার মানুষদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে এ সময় সমালোচনা করেন তিনি। গণঅভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, গণঅভ্যুত্থানের তার যেই পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল, সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। বিনামূল্যে সুপেয় পানি নিশ্চিত না হলে জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিলের হুঁশিয়ারি দেন বক্তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।